এই যে এখানে দিয়েছে তোমার টি, এই যে মিল্ক, টি ব্যাগ আর সুগার। কফি তো দেয়নি। কাপ আছে, জল আছে, এখানে ফ্রিজও আছে। ফ্রিজে আমি করলাম একটা জল বসা। তো চলো, এই তো হচ্ছে কমপ্লিমেন্টারি পেয়েছি। ব্রেকফাস্টও রয়েছে মেবি, হ্যাঁ ব্রেকফাস্ট আছে। তো এখন চলো লাঞ্চটা করে নিই। মা ওই ঘরে কী করছে দেখি, রেডি হলো কিনা। যদি শাড়ি চেঞ্জ করে তাহলে আবার আমাকে পরিয়ে দিতে হবে, মা পারে না একা একা ওটা। তো চলো ওই ঘরে যাই। এগুলো কোনোটাই লাগবে না, সবই নিয়ে এসেছি, ক্যারি করছি। এইখানে টিভি চলছে। ও চালাতে পারিনি, এইখানে তো এসে দেখছি চলছে। ঠান্ডা লাগছে, এসি চালিয়েছো? সাবার চলছে, সাবারের নখই ভাঙা। আর বলে কি ওটা সারানোর সারাতে হবে ভালো করে। না তোমার বয়সটাকে তাড়া দিই তাহলে। আমি আসলে তোমাকে যদি শাড়ি পরো সে এইটা বন্ধ করে রাখতে পারি। হ্যাঁ তুমি রেস্ট নাও। আমরা এইখানটাতে সি বিচটা, এই রোদে যেতে হবে না, এইখানে ঘুরে চলে আসবে, তবে বিকেলবেলা যাবে। মন্দিরে যাবো, সে যেখানেই যাই বলছি একভাবে তুমি হ্যাঁ আজকে এটা করেই আমি এদিকে ঘুরবো। হ্যাঁ আজ মন্দির সন্ধ্যেবেলায় দেখা যায়। কালকে সকালে গিয়ে পুজো দেবো। ঠিক আছে। ওরা খেয়েছে বলে মাথায় বলছে, মা সেই মন্দিরের মতন করে পুজো করবে। পুরোটা ফাঁকা রয়েছে, নিশ্চয়ই রুমে কেউ না কেউ। আর এই হচ্ছে ভিউটা। ঝাউ গাছটাকে যত দেখছি না বেশ ভালো লাগছে। যদি সুযোগ পাই নিচটায় যাওয়ার যাবো। বাবার এই আম গাছে মুকুল দেখো কত হয়েছে, প্রচুর মুকুল হয়েছে, সব জায়গায় আম গাছে মুকুল হয়েছে। শুধু একটা বৃষ্টির অপেক্ষা, একটা বৃষ্টি পড়বে আর জাস্ট সব মুকুল ঝরে ঝরে পড়ে যাবে। তো চলো, মায়ের তো হয়ে গেছে, শুধু একেই তাড়া দিতে হবে। হয়ে গেলে গিয়ে খেয়ে নেবো, 3টেও বেজে গেছে। আচ্ছা চান করলে নাকি? এটা হাত মুখ ধুলে। চলো, এই ঝাউ গাছ দুটো দেখেছো? কোথায় ঝাউ গাছ? এই যে এই দুটো ধুদ্র ফুল গাছ। ধুদ্র ফুল? ওর তো কি ওগুলো দেখো। ধুদ্র ফুল কাকে বলে জানো? এই ধুদ্র ফল না, কেন ধুদ্র ফুলের গাছ একটুখানি, এটা ওই টাইপ অফ ঝাউ গাছই। মা বলে এটা ধুদ্রা ফুল, ধুদ্রা ফল গাছ। এখানে টিভিটা কি হয়েছে একটু চালিয়ে দেখি, নট প্রোগ্রাম দেখাচ্ছে। আচ্ছা টিভিও চলছে না, আপনার সাওয়ারটাও ভাঙা তো, চলছে না তো। চলছে না মানে সাওয়ারের নবই নেই। দেখিয়ে দাও তো একবার সাওয়ারটা। আগে সাওয়ারটা দেখিয়ে দাও। আমরা 5 জন তো, ওই ভিতরে যাবে নাকি? চল। এই আমাদের ড্রাইভার দাদা কি লাঞ্চ করে চলে গেছে? ওইদিক ওই কোথায় বসবে দেখো, ওই দিকটা আবার ঠান্ডা যদি লাগে। ও এখানে কোল্ড ড্রিঙ্কসও আছে, রণ যদি একবার দেখে। গোলাপ জামুন, আস্তে আস্তে।
এটা কি করে গো? 800 হ্যান্ড এই দেখো ছোট্ট কাউন্টার একটা, এখানে আইসক্রিমও বিক্রি হয়, পাওয়া যায় আর কি। আর এখানে তো সুইটস, কোল্ড ড্রিঙ্কসটাই বেশি। চলো, ছোট্টর উপরে তাই না, কিন্তু সুন্দর, ঠিক আছে। প্রদীপটা এইটাতে তো এইটাতে। বসেছিল মা। ও মা এইখানে বসো, এদিক ওদিক ঘুরে যাচ্ছে। তুমি দাঁড়াও পিছনে। চলো এবার, খাবার তো আগেই অর্ডার দেওয়া হয়ে গেছিলো, অর্ডার দিলেই খেয়ে নেবো। চলো, এই যে আমাদের খাবার এসে গেছে, খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমাদের। খাও না। কিন্তু মাসি বসে। আর আমরা নিয়েছি ভেজ থালি, আর সাইডে সব ফিস, কেউ চিকেন, রনা যেমন চিকেন নিয়েছে, আমাদের কী নিয়েছে চিংড়ি মাছের মালাইকারি। তো চলো ভেজ থালির মধ্যে কী কী আছে তোমাদের একবার দেখিয়ে নিই। এই যে গরম গরম ভাত, আলু ভাজা, আলু সিদ্ধ, আর লেবু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ডাল, পাঁপড়। এটা কি? সোয়াবিন। আচ্ছা, এটা সোয়াবিনের তরকারি, আলু হচ্ছিল এটা আলু এঁচোড়ের তরকারি, চাটনি, বেগুন ভাজা, মিষ্টি। এই হলো। ঘি আছে। হ্যাঁ ঘি আছে। আচ্ছা, ওইখানে এক বাটি ঘি দিয়েছে, যার ডাল যেরকম আছে। লাগবে নিয়ে খাবে। এই হলো কথা। তো চলো, একটা ফোন আসছে, আগে ধরে নি দাঁড়াও। আছে এখানেও আছে। লেবু আছে, দিয়ে দেন। কি? আলু ভাজা? ও দেয়নি? চিকেন খাবে? আমি চাটনি, আমি চাটনি। সিস্টেমটা কি ওটা জেনে নিতে হবে। বাড়িতে হলে কোনো রে Excuse me, go ahead. আজকে স্টিং মাছ ভালো হয়েছে নিয়ে মিক্স করে ভালো না? ও যাবে না, ঘুমিয়ে পড়েছে। কি করছে? যাবি না? তাহলে উঠে একটু ছিটকিনিটা দে, তুই আর আম্মা একা থাকবি, উঠে ছিটকিনিটা দিয়ে দে। চলো, আর এই সামনেটাই তো সেম, একটু ঘুরে আসি। আমা আসছি, হ্যাঁ টিভি বন্ধ করে ছিটকিনি দিয়ে দে। চাবি এখানে রেখে চলে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো এই নিচটায়, নিচের চারপাশটাও তখন দেখাচ্ছিলাম, বেশ সুন্দর না বিকেলবেলায়। এই দেখ ছোট্ট একটা গাছে সবেদা হয়েছে কত।
দেখো কি গো, এই দেখো এইখানে ছোট্ট গাছটা কেমন সবেদা হয়েছে, সবই এই যে কলমের গাছ তো এই জন্য। বাহ, তখন ওইখানে গেছিলাম, ওখানেও হয়েছিল। তবে এগুলো খেজুর গাছ নয় যে খেজুর হয়ে যাবে। হুম, এই গাছটা দেখো কি মিষ্টি দেখতে না, বেশ সুন্দর করে কাটিং, তারপরে আবার এই যে এই ঝোড়াগুলো ঝুলিয়ে রেখেছে, বেশ সুন্দর গাছটা। কি গাছ কে জানি, শেডের মতন হয়ে আছে না, মনে হচ্ছে ছাতা ধরে রেখেছে, ছাতার মতন হয়ে আছে। চল ঠিক হলো, ঠিক ছিল না। এই দেখো এই যে আমাদের হোটেলটা, ওইখান থেকে বেরিয়ে জাস্ট পায়ে হাঁটা পথে, কি বিচ্ছিরি গন্ধ ওখানে, একদম ফুটপাথ ধরে এগিয়ে যাচ্ছে, ওই সামনে দেখা যাচ্ছে বিচ, দেখতে দেখতেই পৌঁছে যাব সামনেই একদম। এই যে ব্যারিকেড, এই ব্যারিকেড না কি বলে যাবো, এগুলোতে লাইটিং করার জন্য কিছু একটা গেট মতন করা রয়েছে ওইখানটাতেই। হ্যাঁ, সকলে হেঁটে হেঁটেই যাচ্ছে মোটামুটি। আর এখান থেকে একটুখানি, আর এই যে রাস্তা দিয়ে গেলে মনে হয় ওই যেটা সব থেকে জমজমাট, আমরা যে এদের এই যে চন্দনদের যে মঙ্গলমে মঙ্গলম, তারপরে কত করে? 100 করে। নমস্কার। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 19 উদ্যোগে নবদ্বীপে সুসজ্জিত দীঘায় আপনাদের স্বাগত। দীঘা সংকল্প উন্নয়ন কর্তৃপক্ষ সর্বদা বদ্ধপরিকর আপনাদের ভ্রমণ অভিজ্ঞতাকে সুন্দর তাহলে গাড়িটা এসে দেখো ঘাড়ের উপর দাঁড়ালো। বাহ বাহ বাহ, এই তো সোনার গয়না, এই সোনার গয়না মণিমুক্ত নিয়ে বসছে বিচের পাড়ে পাড়ে, দীর্ঘ প্রতীক্ষার ফল, তাই না? সকাল থেকে এসে স্নান করবো, স্নান করে কত কিছু ভেবে রেখেছিলাম, কিছুই হয়নি। আলটিমেটলি খাওয়া দাওয়া করে এবার বেরিয়েছি, বেশ ভালো লাগছে। অনেকে এখনো স্নানও করছে। বাহ, হ্যাঁ, তুমি কি করে আসলে? ও, এই জায়গাটা কি মিষ্টি দেখতে, দেখো মানে ইডেন গার্ডেনের মাঠে চলে এসেছি, দেখো সবুজ চাওলা করে। হ্যাঁ, নিচে নামি দেখে। হ্যাঁ, জল বাড়ছে না এখন, তো নামতে পারবো নিচটাই একদম গেলে তখন জলে পাঠে না, দেখতে দেবো না কি গো, আগে নেমে যাই, এই জায়গাটা এখন নামতে হবে, নেমে যাই তারপরে আবার ভিডিও করবো। এই যে দেখো সমুদ্রের সামনে চলে এসেছে, আর একটা ঢেউ আসছে আমাদের কাছে, দেখতে পাচ্ছ? এক একটা ছোট আর একটা বড় চলেও আসছে কাছাকাছি, তাই না? চলো, বেশ ভালো লাগছে। যাতে পিছাতে পারি, হ্যাঁ, জল যাতে না ভিজিয়ে দেয়। আর যেও না, ও জলের সঙ্গে আগে আগে পালিয়ে যাবো। কতটা আসে দেখি, কতটা চলে এসছে। আসছে আসবে না, আসবে না, আসবে না, আসবে না, পায়ের আগে পর্যন্ত এটা মনে হচ্ছে আসবে। এই ঢেউটা খুব জোরে আসছে, দেখি কতটা আসে।
না না থেমে গেছে। স্টারফিশ না জল ছিল। তাহলে আসো জলের কাছে আসো চলো। ও আটকেই গেছে ওখানে। শাহরুখ খানের তো শাহরুখ খান ও উল্টে যায় না শাহরুখ খান। হ্যাঁ শাহরুখ খান ওরকম করে, ওরকমই পোস্টটা কিন্তু বডিটা সোজা রাখে। হ্যাঁ একদম শাহরুখ খান। শাহরুখ খান। চলো সূর্যটা সামনে কি অপূর্ব লাগছে না, বাড়ির মধ্যে পড়েছে। কি মনে হচ্ছে? মানে সোনা সোনা গোল্ড। ঝক, হ্যাঁ গোল্ড। মনে হচ্ছে পুরো সোনা ঝকমক করছে। দেখো নালা চুরি হচ্ছে। হ্যাঁ নালা চুরি 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 মানে চুরি, এগুলোকে চুরি বলে। নালা যাকে সূর্যর কিরণটা বাড়ির মধ্যে পড়েছে, পুরো চিকচিক করছে। মনে করে তখন অনেক ছোট আমরা এসেছিলাম, সামনে একটা ঘোড়া যাচ্ছে দেখাই, এই দেখো। আমি ভরা পেটে চড়া যাবে না মা, শোনো না না ও হাতে লাগাম আছে না। ঘুরছে আমাদের মুখের উপরে সেই রোদের কিরণটা পড়েছে। আমরাও সোনা বরণ রূপ কন্যা হয় না, আর আজ আমার কোচ বরণ চুল 4-5টা ক্লিপেও আটকে রাখা যাচ্ছে না, খুলে যাচ্ছে। তুমি তো সবসময় গান গাও, ওই গানটা গাও, এই গানটা তুমি শোনো নি, নতুন ওই যে খাদান বইয়ের দেবের গান, সোনা বরণ রূপ কন্যা কোচ বরণ কেশ। আর মনে পড়ছে না এই মুহূর্তে। তুমি তো শোনো নি, আর আমারও মনে পড়ছে না। কি ভালোই না লাগছে হ্যাঁ এই সময়টা। এখনো কিন্তু স্টিল রং, অনেকে দেখছি ওইখানে ওই যে কালার ফোম এগুলো, ওরা সবাই না কি হলো ওই দেখো কি কি করে সামুদ্রিক হ্যাঁ কই মাটির তলা। পোকা পোকা করেছে। চিংড়ি যাচ্ছে ওই ওই রকম। কত ঘোড়া, এই আবার একটা যাচ্ছে। মেরে মেরে নিয়ে যাচ্ছে ঘোড়া। আমি আমাদের সেই পুরনো জায়গাটা কি এটা শামুক না জ্যান্ত জীবন্ত। হ্যাঁ আর জিনিসটা কি? সব জলে আছে। আর জিনিসটা কি তাহলে? এটা বোল্ডার পাথর। পাথর? হ্যাঁ ওটা নিয়ে যাওয়া যাবে না?
অ্যাকোরিয়ামে রাখার জন্য? ব্যাস এত বড় তো হ্যাঁ বলছি, যাদের বড় অ্যাকোরিয়াম তারা তো রাখবে। ওটা কি ভাঙা যায়? দেখো না, না, শক্ত। মাটিতে কতটা পোতা আছে তাই দেখো, জলের স্রোতে এসছে। ডাব এখান থেকে তো দেখা যাচ্ছে। তোমার কাছে খুচরো 10 টাকা হবে? কিন্তু আমার কাছে যে 10 টাকা একটাই আছে, তুই নিবি না তো মনে, দেখ তোকে দেওয়াটাও উচিত হবে। দিতে পারবি? দেখ 10টা একটাই 10 টাকা আছে, আর নেই রে। আমি ওই জন্য আর নেই, তাহলে নেবো কি করে বল? তোর কাছে খুচরো আছে? 100 টাকা খুচরো আছে, তাহলে নিতাম। তুই বলছিস ছোট বাচ্চা মেয়ে, নিতাম, কিন্তু হ্যাঁ, হাত দাও, হাত দাও। কি সুন্দর পরিষ্কারও কি যা। ওই বালির জল তো। হ্যাঁ, ফিল্টার মতন আগো, ফিল্টার হয়ে গেছে জলটা। কি সুন্দর পরিষ্কার জল। ওই এই থালাই তো, ঢেউয়ের জল এসে এসে জমে গেছে। থালাই তো। কত স্টল বসে সব। এই যে এই রাস্তাটাই সেটা, জানো? এইটাই সেই রাস্তা, ঘড়িটা মনে হচ্ছে। কত সুন্দর সুন্দর সব সাদা শাক বিক্রি হচ্ছে। চলো। দিদি বলছে যে মাছ ভাজা টাজা বিক্রি আছে, সেটা কোন দিকটা? মাছ ভাজা আগে বেশি হতো, এখন একটু কমে গেছে। এই তো সাইডে খুলছে দোকান। ও এখন আর অত হয় না আগের মতো? আগের মতো নেই এখন, কম। আগে এই রাস্তার উপরে বসতো না, রাস্তার উপরে বসতো, এখন কমে গেছে। ওই সব অনেক দিনের মাছ, অনেক দিনের তেল, এইসব ধরাধরি হলো, পুলিশ হলো, মারা গেল না কাঁকড়া চিংড়ি মাছকে। আচ্ছা আচ্ছা, আছে আছে এই তো। মানে কয়েকটা কম আর কি। আগে যেরকম পুরো একদম স্টল ঢল বিক্রি হতো। না, না, এখন কমে গেছে। এখন আচ্ছা। এখন কি করছে, মানে আপনাদের মাছের ভাজা খেতে ইচ্ছে হচ্ছে, মাছ কিনে নিয়ে বাজারে জ্যান্ত মাছ কিনে নিয়ে সঙ্গে সঙ্গে ভেজে খাও। আচ্ছা আচ্ছা, ও তাহলে এখানটা কি আছে দেখি। একটা কি এটা? মৎস্যকন্যা। এটা কি গো? দেশ পাবলিশিং বইয়ের বুক স্টল টল হবে। ও এই যে এখানে মাছের দোকান দু একটা বসেছে। তখনও পুরোপুরিভাবে সূর্য অস্ত যায়নি। ঘুরতে ঘুরতে এক জায়গা থেকে আর এক জায়গায় চলে এলাম। ফাঁকা সমুদ্রের ধারে মানুষের ভিড় জমতে শুরু করেছে প্রায়। খানিক পরে এই জায়গাটা সেজে উঠবে পুরো মেলার মতন। চারিদিকে রং বেরঙের আলো জ্বলবে, গান বাজবে। রঙিন ছাতার তলায় বা কাগজ পেতে রকমারি জিনিস হবে বেচাকেনা। মানুষের আনাগোনাও বাড়বে। বিভিন্ন ফেরিওয়ালা হেঁকে হেঁকে ঘুরে বেড়াবে। আমরাও ঘুরতে ঘুরতে এই জায়গাটায় চলে এলাম। দীঘার প্রতিটি কোণা কোণা যেন নতুন সাজে সেজে উঠেছে। এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ। আমরাও কটা ছবি তুলে নিলাম।